টেক বাংলার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা, অ্যান্ড আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। এখন ফেস্টিভ সিজন চলছে এবং এই ফেস্টিভ সিজনে সমস্ত অনলাইন স্টোরে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। তো অনেক ভিডিও আসছে চ্যানেলে, স্টে টিউন ফর দ্যাট। যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ গো হেড অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমরা আনবক্স করবো এবং ফার্স্ট ইমপ্রেশন দেখবো Redmi 9 প্রাইমের। এটা Xiaomiর Redmi সিরিজের একটা মিড রেঞ্জ স্মার্টফোন, অ্যান্ড উইথ ডিসকাউন্ট এই স্মার্টফোনটা পারচেস করা হয়েছে 9,999 রুপিজে, which is a 4GB RAM and 128GB ইন্টারনাল মেমোরি ভার্সন ফোন। দুটো স্টোরেজ অপশন এবং 4টে কালার অপশনে ফোনটা পাওয়া যাবে। 4GB RAM থেকে স্টার্ট হচ্ছে, 4GB RAM 64GB স্টোরেজ অ্যান্ড 4GB RAM 128GB স্টোরেজ, এবং 4টে কালার অপশনের মধ্যে রয়েছে ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, স্পেস ব্লু অ্যান্ড সানরাইজ ফ্লেয়ার। তো আমাদের কাছে ম্যাট ব্ল্যাক ভার্সনের ফোনটা রয়েছে। ইউ ক্যান ফাইন্ড দ্য লিঙ্ক অফ দিস ফোন ইন দ্য ডিসক্রিপশন বক্স ডাউন বিলো, সো গো হেড অ্যান্ড চেক ইট ইফ ইউ আর ইন্টারেস্টেড। এখানে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, একটা সিম্পল প্যাকেজিং, কোনো ইউনিক ব্যাপার নেই। ব্র্যান্ডিং এবং ফোনের ফটো, পেছন দিকে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, তার সাথে মেন স্পেসিফিকেশনগুলো আমি বলে দিই। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 এবং কোয়াড ক্যামেরা অ্যারে রয়েছে। সাথে দেওয়া হয়েছে 5020 মিলিয়াম আওয়ারের একটা বড় ব্যাটারি, এবং ডিসপ্লে রয়েছে ফুল HD+ ডট নচ ডিসপ্লে। তো বক্স ওপেন করে প্রথম আমরা যেটা দেখতে পাবো, একটা হোয়াইট কালার এনভেলপ, তার মধ্যে মেবি কিছু অ্যাক্সেসরিজ ম্যানুয়ালস রয়েছে। আমি এটা সাইডে রেখে দিচ্ছি, অ্যান্ড দেন উই ক্যান সি দ্য ফোন। আমি এটাও এখন আপাতত রেখে দিচ্ছি, আর দেখে নিই বাকি কি অ্যাক্সেসরিজ রয়েছে। চার্জিং কেবল এবং একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো প্রথম যে এনভেলপ ছিল তার মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে খুব একটা ছোট্ট ম্যানুয়াল দেওয়া হয়েছে, খুব সংক্ষিপ্ত একটা ম্যানুয়াল। অ্যান্ড দ্য গুড থিং ইজ এখানে একটা ব্যাক কভারও দেওয়া হয়েছে। এটা একটা জেলি টাইপের ব্যাক কভার রয়েছে, ডিসেন্ট কোয়ালিটির ব্যাক কভার, এবং এটাও ব্ল্যাক কালার রয়েছে। আর এর সাথে এখানে দেখতে পাচ্ছেন সিম ইজেক্টর টুল। যদি এবার পাওয়ার ব্রিকটা দেখে নিই, তো এই পাওয়ার ব্রিকটা বেশ বড় সাইজের পাওয়ার ব্রিক এখানে দেখতে পাচ্ছেন, এবং এই পাওয়ার ব্রিকের একটা বাজে ব্যাপার হলো যেটা আউটপুট এখানে Redmi 10 ওয়াটেরই দিয়েছে, অর্থাৎ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের দিয়েছে। তো দিস ইজ নট এ ফাস্ট চার্জার। অবভিয়াসলি এখানে কস্ট কাটিং এর চেষ্টা করেছে Redmi, কিন্তু আপনাদের জানিয়ে রাখি ফোনটা 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো ফাস্ট চার্জ করতে গেলে আপনাকে সেপারেট পাওয়ার অ্যাডাপ্টার কিনতে হবে। চার্জিং এবং ডেটা সিঙ্কের জন্য কেবলটা যদি দেখি, এটা USB Type-C কেবল রয়েছে, এবং বেশ থিক একটা কেবল, লেন্থও সাফিসিয়েন্ট, মোর দ্যান 1 মিটার লেন্থ রয়েছে, এবং পাওয়ার অ্যাডাপ্টার ও চার্জিং কেবল বোথ কালার হোয়াইট দেখতে পাচ্ছেন। তো এখানে ম্যাচিং কালার, বাট আই থিঙ্ক এটা খুব সহজেই নোংরা অ্যাট্রাক্ট করবে। এখন যদি ফোনটা দেখে নিই, ফোনটা এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক ফিনিশের ফোন রয়েছে। পেছনে নিচের দিকে Redmi ব্র্যান্ডিং এবং কিছু স্টিকার, যেখানে IMEI নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে। ফ্রন্ট সাইডে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চ। অলসো ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস রয়েছে, হুইচ ইজ গুড। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই ডিসপ্লেটা ফুল HD রেজলিউশনের। তো একটা লার্জ ডিসপ্লের ক্ষেত্রে ফুল HD রেজলিউশন হওয়া খুব জরুরি, এখানে যেটা Redmi দিয়েছে। বাটনস এবং পোর্টের দিকে যদি নজর দিই, তো ফোনটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা সিম ট্রে রয়েছে। এই সিম ট্রেটা দুটো ন্যানো সিম এবং ডেডিকেটেড মাইক্রো SD স্লটও রয়েছে, যেটা আপ টু 512GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। ডান দিকে একটা সিঙ্গেল বাটনের মধ্যে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং তার বটমে রয়েছে পাওয়ার বাটন। দুটো বাটনই বেশ থিন এবং লং। টপে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন ইনপুট, এবং তার পাশে অন্যান্য Xiaomi ফোনের মতো এখানে দিয়েছে আয়ার ব্লাস্টার, যার মধ্যে দিয়ে আপনি ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। বটমে লেফটে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এবং তারপরে প্রাইমারি মাইক্রোফোন ইনপুট। তার পাশে রয়েছে USB-C পোর্ট, এবং তার পাশে রয়েছে স্পিকার। এখানে সিঙ্গেল ফায়ারিং স্পিকার Xiaomi ব্যবহার করেছে। ব্যাকে উপরে প্রথমেই দেখতে পাচ্ছেন 4টে ক্যামেরা অ্যারে, যেখানে মেন ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর, এবং তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফটো শ্যুট করার জন্য, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ফটো শ্যুট করার জন্য, এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ এফেক্টের জন্য, অর্থাৎ পোর্ট্রেট শ্যুটের জন্য। ক্যামেরা অ্যারে রাইট সাইডে রয়েছে সিঙ্গেল LED ফ্ল্যাশ। একদম নিচে Redmi ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এই ফোনের ব্ল্যাক কালারে রয়েছে একটা ম্যাট ফিনিশ, অর্থাৎ ব্যাকে একটা টেক্সচার ফিনিশ রয়েছে, যেটা গ্রিপ দেওয়ার জন্য খুবই ভালো হবে। Redmi এখানে যে ক্যামেরা অ্যারে ব্যবহার করেছে, এই ক্যামেরার অ্যারেটা স্লাইটলি বাম্পড রয়েছে। তো উইথাউট কভার ইউজ করলে সহজে স্ক্র্যাচ আসার একটা চান্স থেকে যাচ্ছে। এবারে ফোনটা পাওয়ার অন করে সেট আপ করে নিই। তো পাওয়ার অন করার পর প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি, Redmi এখানে MIUI 11 দিয়েছে, বাট আপনি এটা MIUI 12 এ আপডেট করে নিতে পারবেন। এবার আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করুন, রিজন চুজ করুন। পাওয়ার অন করার পর স্ট্রেট অ্যাওয়ে আপনি যদি আপনার লগইন ক্রেডেনশিয়াল দিয়ে ফোনটা সিঙ্ক করতে চান, তো অবভিয়াসলি হটস্পটে কানেক্ট করে নেবেন। সিঙ্ক করা থাকলে আপনার সমস্ত ফটোস, অ্যাপস এবং গুগল অ্যাকাউন্টে ডেটা আপনার ফোনে চলে আসবে। তার জন্য আপনাকে জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে। দেন আপনাকে কিছু প্রিফারেন্স চুজ করতে হবে, ফোনের অ্যাক্টিভিটি এবং ডেটা আপনি গুগলকে সেন্ড করতে চাইছেন কিনা। আপনার প্রিফারেন্স অনুযায়ী এগুলো সেট আপ করুন। গুগল আপডেটের মাধ্যমে প্রতিদিন ওয়েদারের ডেটা, নিউজ, জোক ইত্যাদি পেতে চাইলে সেগুলোকে আপনি ঠিক করে নিতে পারেন।
সিম কার্ড না থাকলে নেটওয়ার্ক কানেক্ট করবে না, তো সেখানে আপনি স্কিপ করুন। এবং লাস্টলি আপনাকে থিম চুজ করতে হবে। এটা করা হলে সেটআপ কমপ্লিট হবে এবং অ্যাপগুলো লোড হয়ে যাবে। তো আমাদের ফোন এখানে সেটআপ কমপ্লিট হয়ে গেছে। অ্যাবাউট ফোন থেকে দেখে নিই অ্যান্ড্রয়েডের কোন ভার্সন এখানে প্রিবিল্ট রয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 10 এবং 5th অক্টোবরের সিকিউরিটি প্যাচ রয়েছে। তো আই থিঙ্ক সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট অ্যাটলিস্ট পাওয়া যাবে। অ্যান্ড স্টোরেজের দিকে যদি নজর দিই, দেখবো এখানে ইনবিল্ট মেমোরি রয়েছে 128 GB, যার মধ্যে থেকে 110.37 GB খালি রয়েছে। এই সমস্ত বাজেট ফোনে জেনারেলি ফোন ম্যানুফ্যাকচারার বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রিবিল্ট করে দেয়, তো এখানেও সেটার ব্যতিক্রম নয়। এখানে Xiaomi বিভিন্ন অ্যাপ এমআই ক্রেডিট, এমআই পে এবং জিলি ইত্যাদি অ্যাপ প্রিবিল্ট করে রেখেছে এবং বিভিন্ন আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিতে এখানে অ্যাড শো করবে, যেটা অনেকটা অ্যানোয়িং হলেও আপনার বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে এটা নাওএডেজ কমন হয়ে গেছে। একটু ফোনের পারফরমেন্সের দিকে যদি নজর রাখি, Xiaomi এখানে মিডিয়াটেকের প্রসেসর চুজ করেছে যেটা G80। তো এটা একটা অক্টাকোর প্রসেসর রয়েছে, যেটাতে 2টো কোর ম্যাক্সিমাম 2 GHz পর্যন্ত এবং 6টা কোর ম্যাক্সিমাম 1.8 GHz পর্যন্ত স্পিডে যেতে পারবে। তো স্ন্যাপড্রাগনের প্রসেসরের অ্যারাউন্ড 710 বা 720 প্রসেসরের মতো পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতে পারেন। বাট এগেন জেনারেলি মিডিয়াটেকের প্রসেসরে পাওয়ার কনজামশন এবং হিট জেনারেশন সামান্য বেশি হয়। বাট এখানে রেডমি 5000 মিলিঅ্যাম্প আওয়ারের একটা বড় ব্যাটারি ব্যবহার করেছে, তো ইজিলি আপনি 1 দিন বা 1.5 দিন ব্যবহার করতে পারবেন ফোনটা। অ্যান্ড মিডিয়াটেক G80 প্রসেসর আপনি ডে টু ডে অ্যাক্টিভিটিতে খুব একটা ল্যাগ ফিল করবেন না। যদি আপনি হেভি গেমার হন বা প্রচুর অ্যাপ্লিকেশন ইনস্টল করেন আপনার ফোনে, দেন আপনি ল্যাগ ফিল করতে পারেন। আদারওয়াইজ G80 ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য, নর্মাল ইউজারের জন্য কোনো প্রবলেম দেবে না। ক্যামেরা ইন্টারফেসটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড Xiaomi ক্যামেরা ইন্টারফেস রয়েছে। কিছু ক্যামেরা স্যাম্পল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি ইজ অ্যাভারেজ, বাট আপনাকে দেখতে হবে আপনি কত প্রাইস পে করছেন ফোনের জন্য। ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটাও ভালো লাইটিং কন্ডিশনে ডিসেন্ট ফটো দিতে পারবে এবং পোর্ট্রেট এফেক্ট, বিউটিফিকেশন মোড, স্ট্যান্ডার্ড জিনিস এগুলো রয়েছে। তো এটা ছিল আমার আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন। যদি এই ফোনের ডিটেল রিভিউ আপনি দেখতে চান এবং ক্যামেরা কম্প্যারিজনে ইন্টারেস্টেড হন অন্য ফোনের সাথে, তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তো আই হোপ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টেক কেয়ার।